বহুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আমরা এসেছিলাম মা ভবতারিণীর আশীর্বাদ নিতে। তো এই আশীর্বাদ নেওয়ার পরে মনে হলো যে একটুখানি একান্ত শান্তির খোঁজে বেলুড় মঠটা ঘুরে দেখা যাক। তা আপনাদের একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা আজ বেলুড় মঠের একটি সুন্দর রাস্তা দেখাবো, যেটি খুবই সহজে আপনারা বেলুড় মঠ যেতে পারবেন। আমরা যাচ্ছি ফেরি ধরে। দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি বেলুড় মঠ, যেখানে প্রতিজন ১১ টাকা করে মাথাপিছু লাগে এবং এই ১১ টাকার বিনিময়ে একটি সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আপনারা যেতে পারেন বেলুড় মঠ, এবং যেখানে গেলে আপনার মন শান্ত তো হবেই এবং সুন্দর আপ- একটি পরিবেশ আপনাদের সামনে উপস্থিত হবে। এবং সব থেকে ভালো, সারা দিনের, সারা বছরের, সারা মাসের ক্লান্তি, মানসিক দুঃখ, মানসিক যন্ত্রণা এবং বিভিন্ন ধরনের অ্যাংজাইটি কাটিয়ে আপনারা নিজেদের আত্মতৃপ্তির জন্য যেতে পারেন বেলুড় মঠে। গঙ্গাবক্ষে নৌকায় যেতে যেতে মা ভবতারিণীর মন্দিরের দর্শন এবং বেলুড় মঠের দর্শন করতে করতে আমরা এগিয়ে চললাম বেলুড় মঠের দিকে। এই বেলুড় মঠের ইতিবৃত্তান্ত সম্পর্কে বিশদে বলার মতন কিছু নেই, কারণ এই বেলুড় মঠ হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে একটি সর্ববৃহৎ রামকৃষ্ণ মঠ ও মিশন, যার আলাদা করে বিবরণ দেওয়ার মতন ধৃষ্টতা আমি করব না। তবে ন্যূনতম কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে চাই, যেটুকু হয়তো না বললেই নয়। তো সেই ইনফরমেশনটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করব আপনাদের কাছে ভবিষ্যতেও এরকম ধরনের আরো ভালো ভালো কিছু ভিডিও পরিবেশন করতে পারবো। মাঝখানে কিছু সময় কিছু নিজস্ব কারণের জন্য আপনাদের থেকে কিছুটা দূরে ছিলাম। আবার চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করতে এবং আপনাদের সঙ্গে একাত্মভাবে পথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলতে। এই বেলুড় মঠ যে রামকৃষ্ণ মঠ এবং মিশন, সেটি সম্পূর্ণরূপে ভাবনা স্বামী বিবেকানন্দের। ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ ভাবেন রামকৃষ্ণ মিশন গঠনের ভাবনা। ১৩ই মার্চ ১৯২৯ সালে তৈরি হয় তার ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং সেই সময় মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি একটি উৎকৃষ্ট শিল্প নিদর্শন বলতে পারেন এই বেলুড় মঠ। এই বেলুড় মঠে আলাদা করে বিশেষ কিছু বলার হয়তো নেই। আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলতে চাইবো, যদি একটু শান্তি খোঁজেন, সারা দিনের ক্লান্তির অবসান খোঁজেন, যদি আপনারা চান যে আপনাদের সারা দিনের ক্লান্তি, সারা মাসের ক্লান্তি, সারা বছরের ক্লান্তি দূর করতে চান, তাহলে আমি আপনাদের প্রত্যেকের কাছে একটিই অনুরোধ করব, ৫টা মিনিট যদি সময় পান, অন্ততপক্ষে বেলুড় মঠে একবার গিয়ে ঘুরে আসুন, ভালো লাগবে। আমরা ফেরি সার্ভিস ধরে নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি বেলুড় মঠের যেদিকে জেটি ঘাট আছে সেখানে। এখান থেকে পায়ে হেঁটে ৫ থেকে ৬ মিনিট লাগে মূল মন্দিরের দিকে যেতে। সেই মূল মন্দির নির্দিষ্ট টাইমে খোলার এবং বন্ধর একটি টাইম রয়েছে। সেই খোলা এবং বন্ধর টাইম কিন্তু নির্দিষ্ট থাকে। যেমন ধরুন, এপ্রিল টু সেপ্টেম্বর মাস খোলা থাকে সকালবেলা ৬টা থেকে দুপুরবেলা ১১টা পর্যন্ত, এবং বিকেল ৪টে থেকে রাত্রি ৯টা পর্যন্ত। এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বেলুড় মঠের মন্দিরের দরজা খোলা থাকে সকাল ৬:৩০ থেকে দুপুর ১১:৩০ পর্যন্ত, এবং বিকেল ৩:৩০ থেকে রাত্রি ১১:৩০ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা বেলুড় মঠের মূল মন্দির দর্শন করতে পারেন। এছাড়া সারাদিন আপনারা বেলুড় মঠ প্রাঙ্গণে সময় কাটাতে পারেন, এখান থেকে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন, এবং সর্বোপরি যেটা আপনাদের কাছে না বললেই নয়, এখনো পর্যন্ত কিন্তু বেলুড় মঠে ভোগ প্রসাদের জন্য নির্দিষ্ট কোনো মূল্য ধার্য করা নেই। সকাল 11:30টার মধ্যে, সকাল 11:30টার মধ্যে মঠ অফিস থেকে আপনাদের
নির্দিষ্ট কুপন সংগ্রহ করতে হবে এবং সেই কুপন যে সংগ্রহ করবেন তার বিনিময়ে আপনার মন থেকে যেটা মনে হবে সেটাই আপনারা অনুদান হিসাবে তাদেরকে দিতে পারেন। কোনো নির্দিষ্ট মূল্য কোনো ধার্য করা নেই। এখন যেটি দেখছেন সেটি হচ্ছে বিবেকানন্দ মন্দির বলা যেতে পারে, এবং এই চারপাশটা যে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেগুলোকে আলাদা করে আর বিশদে কিছু বিবরণ করার মতো নয়। শুধু এটুকুই বলবো, আত্মতৃপ্তির জন্য, মানসিক শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য এবং নিজেদের ভালো লাগার জন্য যদি একটিবার আপনারা এখানে আসেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এছাড়া যেটুকু বলার সেটা হচ্ছে এখানে নিঃশুল্ক জুতো এবং চটি চপ্পল এই জাতীয় ব্যবস্থা রয়েছে। চলুন কিছু সিনেমাটা ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीषुभारहारकम् सत्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीवपापनाशकारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवधानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलौष्ट्रकाञ्चनं च हेयनेऽधिगतम् स्त्रीषु नित्यम् সাধারণ ক্যামেরার সাহায্যে আপনাদের কিছু সিনেমাটিক মুভমেন্ট দেখানোর চেষ্টা করলাম। এই যে এখন বর্তমানে লাইনটি দেখছেন সেটি হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের জন্য লাইন। আগেও বলেছি যে ভোগ প্রসাদ গ্রহণে নির্দিষ্ট কোনো অর্থমূল্য ধার্য নেই। আপনারা কুপন সংগ্রহের পরে আপনাদের আপনাদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী আপনারা এখানে অনুদান দিতে পারেন, যেটা খুবই আনন্দ সহকারে তারা গ্রহণ করেন। আজকে আমাদের হাতে সময় বিশেষ নেই, যে কারণে আমরা ওইখানে ভিতরে গিয়ে আপনাদের ভোগ প্রসাদ গ্রহণের ভিডিও নতুন করে আর করে দেখাতে পারছি না। তবে যেটুকু ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরতে পারলাম আশা করছি সেটুকু আপনাদের কাজে আসবে। যদি আমাদের এই ছোট পরিবেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের নতুন কিছু ভিডিও দেখার থাকলে বা কোনো স্থান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সাথে থাকবেন, দেখতে থাকবেন এম ভিডিও 2401। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার সেই একই পথে গঙ্গাবক্ষে নৌকায় ভ্রমণ করতে করতে ফিরব দক্ষিণেশ্বর, এবং দক্ষিণেশ্বর থেকে আমরা আমাদের বাড়ির পথে রওনা দেব মেট্রো করে। আপনারা চাইলে বেলুড় মঠ যেতে গেলে আপনারা হাওড়া থেকে ট্রেনে যেতে পারেন। আপনারা চাইলে হাওড়া বা শিয়ালদা ধর্মতলা অঞ্চল থেকে বাসে যেতে পারেন। চাইলে আমরা যে পথে এলাম মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে তাকে পুজো দিয়ে যে পথে আমরা আসলাম এবং ফিরছি সে পথেও আপনারা যেতে পারেন। আশা করছি আপনাদের এই নিবেদনটি ভালো লাগবে। প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এম ভিডিওজের। আর এটুকু বলে আজকের এই ছোট্ট নিবেদনটি শেষ করব। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে এবং আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের। ধন্যবাদ।